السلام عليكم ورحمة الله. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণকীর্তন সেই রব্বুল ইজ্জাতুল জালালের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের আমাদের অষ্টম অধিবেশনে বসে ধারাবাহিকভাবে বাতিল মত ও পথের সর্ব উন্মোচন করে হক মত ও পথকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে চেষ্টা সে চেষ্টায় আমাদেরকে নিয়োজিত যিনি রেখেছেন, তার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে সরল সঠিক সেই একেবারেই পূর্ণিমার চন্দ্রের চাইতে আরো বেশি উজ্জ্বল দিন ইসলামের উপর রেখে গেছেন। সেই সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকলের উপরে বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত অধিবেশনে আলোচনা করেছিলাম শেখ মতিউর রহমান নজদি তথা লামাযহাবী বা ওহাবীদের শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ভ্রান্তিমূলক আকীদা বিশ্বাসগুলো নিয়ে আলোচনা। সেই আলোচনার একটি দিক ছিল যেটা আমরা দেখেছিলাম তার কায়দা জালিলা ফি তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা কিতাবের মধ্যে আমরা দেখেছিলাম কায়দাতুন জালিলাতুন ফি তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা, যে কিতাবখান আপনারা দেখছেন, কিতাবের এখানে আমি দুটো পেজ রেখেছি। এই কিতাবের 154 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া যে বক্তব্যটা লিখেছেন যেটা আমরা গতকালকে বলেছিলাম যে আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের মাজার শরীফ বা কবর শরীফ জিয়ারত করতে গিয়ে তাদের কাছ থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে তাদেরকে আহ্বান করা অথবা তাদের মাজার শরীফগুলো থেকে তাবাররুক হাসিল করার জন্য যারা যায় তারা নাকি সবগুলোর মূর্তি পূজারীদের মতোই মুশরিক। আমরা শুধু গতকালকে তার আলোচনাটা করেছিলাম যে তার মন্তব্য এই, তার বক্তব্য এই, তার আকীদা বিশ্বাস হইল এই, এবং আজ পর্যন্ত যারা ইবনে তাইমিয়া পন্থী, যারা ইবনুল কাইয়িম জাওজিয়া পন্থী, সর্বশেষ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি পন্থী, যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। আমরা একটু দেখব আদতে তাদের পিছনে কি দলিল রয়েছে। আর এইটা যে আমরা অস্বীকার করছি, আমরা বলছি
তাদের এই বক্তব্যটা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, এইটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব আজকে। আমাদের শুধু একটি মাত্র বিষয় আমাদের আজকের আলোচ্য। আমরা দেখি প্রথমেই কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা আয়াত নাম্বার 64। সে আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করেছি আমি, যে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি প্রত্যেকটি নবী রাসূলকে, প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছি, উদ্দেশ্য হচ্ছে রাসূলগণের অনুসরণ করা হবে। আর যদি নিশ্চয় তারা নিজেদের উপর যখন জুলুম করে বসে, অর্থাৎ কোনো পাপের কাজ করে, তখন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাপ কাজ করে আপনার কাছে হাজিরি দেয়, হাজিরি দিয়ে তারা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়। আর আপনি রাসূল তাদের পক্ষ থেকে, তাদের মিডিয়া হয়ে, তাদের মাধ্যম হয়ে, ওসিলা হয়ে যখন ক্ষমা চান, তখন তারা আল্লাহ তাআলাকে রহমশীল, রহমকারী এবং তওবা কবুলকারী হিসেবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখলাম সাহাবায়ে কেরাম তারা কোনো পাপের কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজিরি দিতেন, তারা ক্ষমা চেয়ে নিতেন। আর আল্লাহ তাআলা রাসূল তাদের জন্য যখন ক্ষমা চাইতেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বিশেষ করে আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে যে কিতাবখানা তুলে ধরেছে, যে একটা তাফসীরের কিতাব, তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে এক বাক্যে আমরা তাফসীর ইবনে কাসীর বলে থাকি। আমি একটা পরিচয় না দিলে পারছি না। তাফসীর ইবনে কাসীর এইটা বিশেষ, আর অন্যান্য তাফসীরের কিতাবেও রয়েছে, যেমন আপনারা দেখছেন আমার রেখে এই তাফসীর বাহর মুহিত, সেখানেও রয়েছে। বাহর মুহিতের মধ্যে ইমাম আবু হাইয়ান আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াতখানা নিয়ে এসেছেন, এবং এই রওয়ায়াতখানা ইবনে কাসীরও নিয়ে এসেছেন। আমি ওইটা উল্লেখ এই জন্য করলাম না যে ইবনে তাইমিয়া হারাম বললেন, শুধু হারাম নয়, শিরক বললেন, মুশরিকদের সাথে আমাদেরকে তুলনা করলেন। খুবই মজার বিষয় হচ্ছে এই যে তাফসীর ইবনে কাসীরের যিনি রচয়িতা ইমাম ইবনে কাসীর, ইনি কিন্তু হচ্ছেন ইবনে তাইমিয়ার অনেক বড় মাপের ছাত্র। ইবনে কাসীর ইবনে তাইমিয়ার বড় মাপের ছাত্র। সেই ইবনে কাসীর তার এই তাফসীর ইবনে কাসীরের আমার কাছে যেটা রয়েছে প্রথম খণ্ড আল মাকতাবাতুত তাওফীকিয়া থেকে ছাপানো, প্রথম খণ্ডের 200 আলোতেই প্রথম খণ্ডের মধ্যে একটা ব্যাপার রয়ে গেছে যে ভলিউম প্রথম, কিন্তু খণ্ডের মধ্যে দুইটা। এই দ্বিতীয় খণ্ডের 220 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কাসীর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একখানা রায়াত বর্ণনা করেছেন। তিনি এখানে উল্লেখ করে বলছেন, ওয়াকাদ যাকারা জামাআতুন মিনহুম আশ-শাইখ আবু নাসর ইবনে সাব্বাগ ফি কিতাবিহি আশ-শামিল আল-হিকায়াত আল-মাশহুরাত আনিল ইতাবী قال ইমাম ইবনে কাসীর বলছেন, অনেক সংখ্যক জামাআ, বৃহৎ দল উল্লেখ করেছেন একটা প্রসিদ্ধ ঘটনা। তার মধ্যে শেখ আবু নাসর ইবনে সাব্বাগ রাহিমাহুল্লাহ তিনি তার আশ-শামিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বলে তিনি বলছেন, হযরত ইতাবী নামক একজন ব্যক্তির কাছ থেকে তিনি রায়াতটা বর্ণনা করে ইতাবী বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, রওজা শরীফের নিকটে বসা ছিলাম। ফাজা আরাবিয়্যুন ফাকাল, একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি এসে কি বললেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু এতটুকুই বললেন না, আরো বললেন কি, সামি'তু আন্নাল্লাহা ইয়াকুল, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। করার পরে তিনি এখন বলছেন, সম্মানিত উপস্থিতি, শুধু মণ্ডলী আপনারা ভালো করে লক্ষ্য করুন,
ইবনু তাইমিয়া বলছেন নবীদের কবর শরীফে গিয়ে, রওজা শরীফে গিয়ে, ওলিদের কাছে গিয়ে যদি শাহাদ কি করা হয়, তাবাররুক অর্থাৎ তাদের ওসিলা দিয়ে দোয়া করা হয়, তাদের ইস্তেগাসা করা হয়, সুপারিশ চাওয়া হয়, তো মনে রাখতে হবে ইস্তেগাসা আর সুপারিশ কিন্তু একই জিনিস, একই ব্যাপার। তো এখন চাওয়া হলে নাকি মুশরিক হয়ে যায়। এখন লক্ষ্য করুন, তারই ছাত্র ইমাম ইবনু কাসির তিনি উল্লেখ করছেন, কি উল্লেখ করছেন? ওই ব্যক্তি এখন বলছেন ওয়াকাদ জিইতুকা মুস্তাগফিরান লিযামবি। সম্মানিত শরীর ভালো করে লক্ষ্য করুন। অতীত আমি বলেন ওই বেদুইন ব্যক্তি এসে বললেন সালাম দিয়ে যে আমি আল্লাহ তাআলাকে এই বলতে শুনেছি, অতএব ওয়াকাদ জিইতুকা মুস্তাগফিরান লিযামবি, ওহে আল্লাহ তাআলার রাসূল আমি আপনার কাছে এসেছি আমার নিজের গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে হযরত তাবি কি বললেন? ওই ব্যক্তি কি বলল যে আমি রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি আমার গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য। এরপর আরো কি বললেন? মুস্তাশফিআম বিকা ইলা রাব্বি, আমার প্রভুর নিকটে আপনি আমার গুনার মাফের জন্য, গুনাহ মাফের জন্য সুপারিশ করবেন, এজন্য আপনার কাছে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা আনশা ইয়াকুল, অতঃপর এ বলে ওই ব্যক্তি আবৃত্তি করলেন ইয়া খায়র মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকুমু নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। কত সুন্দর একটা কবিতা। তিনি বললেন, সংক্ষিপ্ত কথা হচ্ছে, তিনি বললেন ওহে শ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার রাসূল, আপনি যে জায়গায়, আপনি যেখানে রয়েছেন, দাফন আপনাকে করা হয়েছে, সমাহিত করা হয়েছে, এইটা তো এত সৌভাগ্যশীল একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, এটার সুগন্ধি, এটার পবিত্রতা। সর্বশেষ তিনি বলছেন যে কি, যে নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, আপনি যে কবর শরীফের অধিবাসী, আমি আমার আত্মা সেখানকার জন্য উৎসর্গকৃত। সুবহানাল্লাহ। বললেন ফীহিল আফাফু, আর সেখানে গেলেই ক্ষমা পাওয়া যায়, ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম, সেখানে গেলেই মহানুভবতা, আর সেখানে গেলেই রহম ও করম পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ বলার পরে সুম্মা ইনসারাফাল আ'রাবিয়্যু, ওই গ্রাম্য ব্যক্তিটি চলে গেলেন। ফাগালাবাতনি আইনাইয়া, হযরত আবি বলেন আমার চোখ আমাকে পরাভূত করলো, মানে আমার ঘুম চলে আসলো। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। ফাকালা ইয়া আতাবি, হুজুর বলেন ওহে আতাবি আলহিকিল আ'রাবিয়্যা, তুমি এক্ষুনি ওই বেদুইন ব্যক্তিটাকে সংবাদ দাও, গ্রাম্য ব্যক্তিটাকে সংবাদ দাও, তার সাথে মিলিত হও। ফাবাশশিরহু, অথবা তাকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহা ক্বাদ গাফারা লাহু, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি ইবনু তাইমিয়াকে আমরা বলবো না যে আপনার ফতোয়া অনুযায়ী আপনার ছাত্র ইবনু কাসির কি হয়ে গেছেন? আল্লাহ মাফ করুক, উনি শিরকের ফতোয়া জারি করেছেন, উনি শিরকের ঘটনা উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহ। তাহলে এইটা ছিল ইমাম ইবনু কাসির আকীদা মতবাদ। আর বাস্তব কথা হইল এইটা তো ইমাম ইবনু কাসিরের একার মতবাদ নয়, এইটাই সাহাবায়ে কেরামদের আকীদা বিশ্বাস ছিল। কিভাবে আমি প্রমাণ করে দিচ্ছি। আসুন, আমি এই কথাটা এজন্য উল্লেখ করলাম যেহেতু বর্তমান যুগের ওহাবিরা তারা কিন্তু বেশি বেশি করে ইমাম ইবনু কাসিরের লেখাগুলোকে দলিল হিসেবে উপস্থাপন করে থাকেন, এজন্য আমি এটা উপস্থাপন করলাম। এরপরে আসুন কিভাবে কিভাবে তাদের বক্তব্য হলো কোন কাজে রাসূলুল্লাহকে ডাকা কি শিরক, রাসূলুল্লাহকে ইয়া বলে ডাকলে কি হবে? শিরক হয়ে যাবে। এটা ওহাবিদের বক্তব্য, ইবনু তাইমিয়ার বক্তব্য। অথচ খুব দুঃখের বিষয়, খুব হাসি লাগে, খুব হাসি লাগে। দেখুন সাহাবায়ে কেরামদের আকীদা বিশ্বাস কি ছিল, তাহলে কি আমরা আরো স্পষ্ট হতে পারবো কিনা, আমরা আরো ক্লিয়ার আমরা হয়ে যাব। সাহাবায়ে কেরামদের কি বিশ্বাস ছিল আমরা একটু দেখি। সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কি ছিল দেখুন। সাহাবায়ে কেরামদের বিশ্বাস আমি কয়েকটা এখানে উল্লেখ করছি।
ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুআজামুল কাবীর এবং মুআজামুল কাবীর আল মুআজামুস সাগীর দুটোখানা হাদিস শরীফের কিতাব, সেই কিতাবের মধ্যে উল্লেখ করছেন মুআজামুল কাবীরের নবম খণ্ড 17 পৃষ্ঠা, আল মুআজামুস সাগীরের প্রথম খণ্ড 201 এবং 202 নম্বর পৃষ্ঠা দীর্ঘ এক হাদিস শরীফ বর্ণনা করে সংক্ষিপ্ত সার হচ্ছে এটা যে হযরত ওসমান ইবনে হুনাইফ বর্ণনা করছেন, একজন ব্যক্তি কোন একটা কাজে হযরতে ওসমান ইবনে আফফান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার দরবারে আসছিলেন, কিন্তু হযরত ওসমান তার দিকে তাকাচ্ছেন না। তিনি বারবার চেষ্টা করলেন, না তার দিকে তিনি তাকাচ্ছেন না, এজন্য তিনি বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছেন। এমত অবস্থায় হযরত ওসমান ইবনে হুনাইফ তার সঙ্গে দেখা হইলে তিনি তাকে বললেন কারণটা কি। হযরত ওসমান ইবনে হুনাইফ বললেন, তুমি এক কাজ করো, যাও ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার পরে এভাবে দোয়া করো। কিভাবে দোয়া? তিনি দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি আযজা ওয়া জাল্লা লিয়ুকদি লি হাজাতি। ভালো করে লক্ষ্য করুন, সময়টা কার সময়ে? তৃতীয় খলিফা যুন-নূরাইন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ওই সময়ে যখন ওই ব্যক্তি বিফল মনোরথ হয়ে ফেরত যাচ্ছেন, সাহাবী হযরত ওসমান ইবনে হুনাইফ তিনি বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়া করো। দোয়াটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি আপনার প্রতি মনোনিবেশ করলাম, মুতাওয়াজ্জে হইলাম। এরপরে ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে সওয়াল করছি, চাচ্ছি। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যির রাহমা, রাহমাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি আপনার প্রতি মুতাওয়াজ্জা হইলাম। সুবহানাল্লাহ। এতটুকু নয়, আরো কি বলতে বললেন? ইয়া মুহাম্মদ। কি বললেন? ইয়া মুহাম্মদ। তাহলে সাহাবী শিক্ষা দিলেন তাবিঈকে কি বলে দোয়া করতে আল্লাহ তাআলার দরবারে। উনি তো দোয়া চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইবনু তাইমিয়া, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাসদি, এই ওয়াহাবীদের দাবি হচ্ছে যে দোয়া চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। সেখানে রাসূলুল্লাহকে ডাকলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কোন ওলিকে ডাকলে সেখানে সেটা শিরক হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, শিরকের ফতোয়া কার গায়ে লাগাতে হবে? এখন এই হাদিস অনুযায়ী কার গায়ে লাগাতে হবে? সাহাবীদের গায়ে। এত বড় দুঃসাহস আমাদের হয়ে গেছে যে আমরা সাহাবী ও রাসূলের গায়ে শিরকের ফতোয়া লাগাবো। এখন কি এই শিরকের ফতোয়া সাহাবীদের গায়ে লাগানো কি সম্ভব? অবশ্যই। যারা এই কাজটাকে শিরক বলছে, এখন ফতোয়া তো পাল্টা, তাদের গায়ে শিরকের ফতোয়া যাবে। কি বলেন? অবশ্যই তাদের গায়ে যাবে। এরপরে বলা হচ্ছে, তিনি বললেন ইয়া মুহাম্মদ, এই বলে শিক্ষা দিলেন। তাহলে আমরা দেখলাম কোন সমস্যায় পড়লে সাহাবীরা কি করতেন? ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতেন সমস্যার সমাধান করার জন্য। এই হাদিসটা স্পষ্ট কোন কিতাবে? আল মুআজামুল কাবীর নবম খণ্ড 17 পৃষ্ঠা, আল মুআজামুস সাগীর প্রথম খণ্ড 201 এবং 202 নম্বর পৃষ্ঠায়। এবং এই হাদিস শরীফের সনদটা সম্পূর্ণরূপে সহিহ। এটার সনদ নিয়ে কারো কোনো দ্বিমত করার কোনো প্রকার সুযোগ হয় নাই। এখন আমরা আসি, একটা গেল। তাহলে দেখলাম কি সাহাবীরা শিক্ষা দিতেন কোন সমস্যায় পড়লে কি বলে ডাকার? ইয়া মুহাম্মদ বলে ডাকার। এরপরে আসি, আমি একটা হাদিস শুধু বললাম, আরো হাদিস দেখাচ্ছি, কারণ একটা হাদিস দেখাইলে ওরা বলবে কি হয়তো কোনো একটা কোনো মানে দৈবাত ক্রমে কোনো একটা কিছু হয়ে গেছে, এই জন্য একটা দেখাইলো। না, একটা নয়, আমি আরো অসংখ্য দেখাচ্ছি। আসুন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শরীফ খানা বর্ণনা করেছেন, এবং শুধু তিনি বর্ণনা করেন নাই, ওই ইবনু তাইমিয়ার আরেক ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনু কাসির, এই যে আমার হাতে আপনারা দেখছেন আল বিদায়াতু ওয়ান নিহায়া, আল বিদায়াতু ওয়ান নিহায়া কিতাবখানি আপনারা দেখছেন, ইমাম ইবনু কাসিরের লেখা ইতিহাসের কিতাব, যেটাকে তারিখুল ইবনু কাসির বলে আমরা বেশি চিনি। এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তিনি লিখছেন, ঘটনাখানি উল্লেখ করছেন
খণ্ড হচ্ছে 7, পৃষ্ঠা নাম্বার 91 এবং 92। পৃষ্ঠা নাম্বার কত বললাম? 91 এবং 92 নম্বর পৃষ্ঠা। সেখানে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। কি রাওয়ায়াতটা আমি পড়ে শুনিয়ে দেই। বিসনাদ মা রাওয়াহুল হাফিজ আল বাইহাকি বিসনাদ সহিহ আন মালিক আদ-দার ওয়া কানা খাজিন উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মালের যিনি আপনার কোষাধ্যক্ষ ছিলেন, দায়িত্বে নিয়োজিত ছিলেন, তার নাম হচ্ছে মালিক আদ-দার। তিনি বলছেন আসাবান নাস কাহতুন ফি জামানে ওমর রাদিয়াল্লাহু আন ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। সম্মানিত শুধু ভালো করে লক্ষ্য করি, হযরত মালিক আদ-দার বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জনগণ একবার দুর্ভিক্ষের শিকার হয়েছিলেন। আমরা সকলেই জানি অনাবৃষ্টি হয়েছিল, অনাবৃষ্টির শিকার হয়েছিলেন, কোনো বৃষ্টিপাত ছিল না। এমত অবস্থায় ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ রওজা শরীফের নিকটে। ফাকালা, অতঃপর বললেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখুন, লক্ষ্য করি আমরা সমস্যায় পড়েছেন, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। সমাধানের জন্য সাহাবীরা কোথায় গেলেন? আল্লাহ রাসূলের রওজা শরীফে গেলেন এবং ডাকলেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে, সুবহানাল্লাহ। এরপরে দেখুন তিনি বললেন ইস্তাসকি লি উম্মাতিকা ফা ইন্নাহুম ক্বাদ হালাকু। ও হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টির প্রার্থনা করুন, সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, তাহলে তাদের বক্তব্য, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক হয়, তাহলে আপনি এই সাহাবীকে কি এখন মুশরিক বলবেন? কোনো সুযোগ আছে? না। এখন যারা এটাকে শিরক বলে, আমরা পাল্টা তাদেরকে মুশরিক বলতে বাধ্য হব। কি বলেন আপনারা? অবশ্যই এটা বলতে আমরা বাধ্য হব। এবং সহিহ সনদের রাওয়ায়াত, কোনো সুযোগ নাই এটাতে কলম বসানো। এরপরে দীর্ঘ রাওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিলেন, উমরের কাছে গিয়ে বলা হলো, তারপরে তারা বৃষ্টি প্রাপ্ত হলেন। এইটা শুধু তাই নয়, আরো কে উল্লেখ করেছেন দেখুন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর প্রথম খণ্ড, ফাতহুল বারীতে দ্বিতীয় খণ্ড 495 এবং 496 নম্বর পৃষ্ঠার মধ্যে একই রাওয়ায়াত তিনি উল্লেখ করেছেন এবং তিনি সেখানে আরো বলে দিচ্ছেন যে ওই সাহাবী যিনি গিয়েছিলেন রাসূলুল্লাহর কবর শরীফে, সেই সাহাবীর নাম ছিল সাইয়্যিদুনা জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল ইবনুল হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এখানেও কি দেখলাম যে সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়লে কোথায় যেতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে যেতেন এবং রাসূলুল্লাহকে আহ্বান করে, রাসূলুল্লাহকে কি করে আহ্বান করে সেটা সমস্যার সমাধান চেয়ে নিতেন, আল্লাহ তাআলা সেই সমাধানটা করে দিতেন। শুধু এতটুকুই নয়, এরকম ভাবে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা হতবাক হবেন। আমি যদি এই বিষয়ে প্রমাণ দেখাইতে শুরু করি, কয়েক ঘন্টার প্রয়োজন এটা বুঝাইতে গিয়ে, আর এতগুলো প্রমাণ দিতে। আমি সহজে একটু বুঝিয়ে দেই। দেখুন, আমরা সকলেই জানি ইয়াজিদের সেই দুঃশাসনে সাইয়্যিদুনা হুসাইন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন অনেক চড়াই উতরাই, অনেক ঘটনা সামনে পিছনে, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মর্মান্তিক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, সেই শাহাদাত বরণ করার পরে তার বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার বোন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বাইতের যে কয়জন ছিলেন তাদেরকে কিন্তু ইয়াজিদের সেই আপনার রাজ দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাহা অনেক ঘটনা, সেগুলোর দিকে আমাদের উদ্দেশ্য নয়। এক পর্যায়ে ইয়াজিদ একজন খুব আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল মদিনা শরীফে পৌঁছে দেওয়ার জন্য। যখন তারা সেখানে মদিনা শরীফে যাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হলো, তখন
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পার হয়ে যাচ্ছিলেন, যাওয়া কোন দিকে পার হচ্ছিলেন? ওই কারবালার ময়দান দিয়ে যখন পার হচ্ছিলেন, পার হওয়ার সময় তিনি দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীবর্গ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের সেই মোবারক দেহগুলো সেখানে পড়ে রয়েছে। সেই মানে কি এক বেহাল অবস্থায়। এ দেখার পরে আপনি ভালো করে লক্ষ্য করুন, রাওয়ায়াতটা রয়েছে কোথায়? আল কামিল ফিত তারিখের মধ্যে দ্বিতীয় খণ্ড 178 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, তারিখুত তাবারি তৃতীয় খণ্ড 336 নম্বর পৃষ্ঠায় এই রাওয়ায়াতটা উল্লেখ রয়েছে। দেখুন সেখানে কি বলা হচ্ছে, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাথীগণের মোবারক দেহগুলো পড়ে থাকতে দেখলেন, তখন বলা হচ্ছে ফাসাহান নিসা ওয়া লাতামনা খুদুদাহুন্না ওয়া সাহাত যায়নাব উখতুহু ইয়া মুহাম্মাদা সাল্লা আলাইকা মালাইকাতুস সামা হাদাল হুসাইন বিল আরা মারমালুম বিদ্দিমা মুরমালুম বিদ্দিমা মুকতাউল আ'বা ওয়া বানাতুকা সাবায়া ওয়া যুররিয়াতুকা মাকতালাতুন। ভাইরা ভালো করে লক্ষ্য করুন, দেখুন যখন এই অবস্থায় যাচ্ছিলেন ওই মহিলার আহলে বাইতের মহিলারা ফাসাহান নিসা তারা চিৎকার করে উঠলেন তাদের বেহাল দশা দেখে, যে সেই দেহ মোবারকগুলোর পর্যন্ত কোনো যত্ন নেওয়া হয় না। এ দেখে চিৎকার দিয়ে উঠলেন ওয়া লাতামনা খুদুদাহুন্না, তারা নিজে নিজে গালে চাপড়াইতে শুরু করলেন। এরপরে ওয়া সাহাত যায়নাব উখতুহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সহদরা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বললেন ইয়া মুহাম্মাদা, সুবহানাল্লাহ, কি বললেন? ইয়া মুহাম্মাদা। আবার লক্ষ্য করুন এখানে আলিফে ইস্তিগাসা রয়েছে। কি রয়েছে? আলিফে ইস্তিগাসা বলে কি বোঝানো হয়? সাহায্য প্রার্থনার আলিফ। কি বোঝানো হয় আরবিতে এটাকে? সাহায্য প্রার্থনা। তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মাদা বলে তিনি কি করলেন? সম্বোধন করলেন সাহায্যের জন্য। কোথা থেকে? সেই কারবালার ময়দান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি ইবনে তাইমিয়া, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, ওহে মতিউর রহমান নাজদি আর আপনারা যারা আছেন বাংলা ভারত, এই বাংলার ওহাবিরা, আপনারা কি এখন বলবেন যে হযরত যায়নাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মাদা বলে ডাকার কারণে মুশরিকা হয়ে গেছেন? নাউযুবিল্লাহ। পারলে ফতোয়া দেন দেখি আমরা একটু, কত বড় সাহস আপনাদের, দুঃসাহস হয়েছে। এরকম ভাবে দু একটি নয়, অসংখ্য আমি আরো রাওয়ায়াত দেখাতে পারবো। আমি শুধু সাহাবীদের দেখাচ্ছি, আর একটি মাত্র আমি দেখাইতে চাই আপনাদের। আপনারা একটু লক্ষ্য করুন, আমি আরেকটা দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেখুন আমার হাতে সেই ইবনে তাইমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবখানে রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের আপনি লক্ষ্য করুন তৃতীয় ভলিউম, সেখানে এসে পৃষ্ঠা তৃতীয় ভলিউমের আমি শুধু সাহাবীদের ঘটনাগুলি আপনাদেরকে দেখাচ্ছি। ষষ্ঠ খণ্ড, তৃতীয় ভলিউম ষষ্ঠ খণ্ডের পৃষ্ঠা নম্বর 312, সেখানে বলা হচ্ছে মুসাইলামাতুল কাযযাবের সাথে সে যে ভণ্ড নবুয়ত মানে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের সাথে জিহাদ করতে গিয়েছিলেন। পরবর্তীতে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে গিয়ে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছিলেন, এমত অবস্থায় হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে আসলেন। তিনি তখন সেনাবাহিনীর মানে তিনি তখন সৈন্যবাহিনীর সামনে থেকে যখন জিহাদ করতে শুরু করলেন, সেখানে বলা হচ্ছে জিহাদ করতে গিয়ে তিনি সবগুলোকে কচু কাটা করছিলেন, তার সামনে আর কেউ টিকতে পারছিল না। এবং এখানে বলা হচ্ছে ইবনে কাসির বলছেন সুম্মা নাদা বিশিআরিল মুসলিমিন, অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের যে প্রতীক ছিল, সেই দিন যে চিহ্ন ছিল, এই চিহ্নের দ্বারা তিনি আহ্বান করতেছিলেন। ওয়া কানা শিআরুহুম ইয়াউমা ইযিন, ওয়া কানা শিআরুহুম ইয়াউমা ইযিন, ভালো করে লক্ষ্য করুন। আর মুসলমানদের প্রতীক সেই দিন চিহ্ন ছিল, কি চিহ্ন ছিল? ইয়া মুহাম্মাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে সাহাবী রাসূল সাইয়্যিদুনা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত মুসলমানেরা সেই কোন যুদ্ধে আপনার মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে ইয়ামামার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে তারা কি করেছেন? ইয়া মুহাম্মাদা বলে আহ্বান করেছেন, মানে সমস্যায় পড়েছেন, সমাধানের জন্য আহ্বান করেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত রওয়ায়াত হাদিস শরীফগুলো, এই সমস্ত বর্ণনাগুলো এখন কি সবগুলোকে কি ইবনে তাইমিয়া আর মুহাম্মদুল আব্দুল্লাহ ইবনে নাসদির দল আর শাইখ মতুররহমান নিজামী, মতুররহমান নজদি আর বাংলার জমিনে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা কি আজকে এগুলো কি শিরক বলবেন? এত বড় কি দুঃসাহস আপনাদের? বলুন, তাহলে ফতোয়া দিন। সাহাবায়ে কেরামরা মুশরিক হয়ে গিয়েছিলেন? কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম তারাই কি করতেন? সমস্যায় পড়লে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতেন এবং আল্লাহ তাআলা তাদের সমস্যার সমাধান করে দিতেন। এরপর আপনি লক্ষ্য করুন, এটা নবীগণের ব্যাপারে গেল। আমি আরেকটা বলবো, ইবনে তাইমিয়ার আরেকজন যোগ্য শাগরিদ এবং ইবনে তাইমিয়ার এই ভ্রান্ত মিশনকে সবচেয়ে সফলভাবে যিনি পরিচালনা করেছেন, ইবনে কাইয়্যিম আল জাওজিয়া। ইবনে কাইয়্যিম আল জাওজিয়া তার লিখিত একখানা কিতাব আমার হাতে দেখছেন, ভালো করে লক্ষ্য করুন। হে বাংলার মুহাদ্দিসিনে কেরাম, আজকে যারা এখন ইবনে তাইমিয়ার ব্যাপারে সঠিক ধারণা রাখার চেষ্টা মোটেও করছেন না, তাদের আমি অনুরোধ করে বলবো, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জাতির পথ প্রদর্শক, অতএব এই ইবনে তাইমিয়ার ভ্রান্ত মতবাদগুলো প্রচার করে জনগণকে তার ভ্রান্ত কুফরি শিরকি মতবাদ থেকে রক্ষা করার কাজে একটু এগিয়ে আসুন। দেখুন, এই কিতাবের নাম জালাউল আফহাম ফি সলাতি ওয়াস সালামি আলা খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব আল মাকতাবাতুত তাওফীকিয়া থেকে ছাপানো, আল মাকতাবাতুত তাওফীকিয়া সেখান থেকে ছাপানো কিতাব। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 278 এবং 79, 278 এবং 79 নাম্বার পৃষ্ঠায় ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এখানে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন সনদ সহকারে। তিনি উল্লেখ করে বলছেন যে, উল্লেখ করে কি বলছেন? তিনি বলছেন আবু বকর মুহাম্মদ ইবনে ওমর নামে একজন ইমাম ছিলেন। তিনি বলেন, আমি একদিন ইমাম আবু বকর ইবনে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে বসা ছিলাম। এমত অবস্থায় হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন। যারা তাজকিরাতুল আউলিয়া পড়েছেন, আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, তবে এই শিবলি নুমানি কাছের শিবলি নুমানি কিন্তু নয়, ইনি আবু বকর ইবনে শিবলি, আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে ফাকামা ইলাইহি আবু বকর ইবনে মুজাহিদ ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা বাইনা আইনাইহি। হযরত আবু বকর ইবনে মুজাহিদ যখন দেখলেন যে হযরত শিবলি উপস্থিত হয়েছেন, সাথে সাথে ইমাম আবু বকর ইবনে মুজাহিদ দাঁড়িয়ে গিয়ে তার জন্য দাঁড়িয়ে গেলেন, তাকে কোলাকুলি করলেন এবং তার কপালে চুমু খেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকুলতু লাহু, আমি তখন ইমাম আবু বকর ইবনে মুজাহিদকে বললাম, ইয়া সাইয়্যিদি তাফআলু হাযা বিশিবলি ওয়া আনতা ওয়া জামিউন মান বিবাগদাদ ইয়াতাসাব্বারু আন্নাহু মাজনুন। ওহে আমার সৈয়দ ইমাম আবু বকর ইবনে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এই শিবলির সাথে শিবলিকে চুম্বন দিতে পারলেন, তার সম্মানে দাঁড়াইতে পারলেন, আপনি তাকে জড়িয়ে ধরতে পারলেন, অথচ আপনি এবং বাগদাদে যারা আছেন সকলেই তো আপনারা মনে করেন শিবলি একজন পাগল, শিবলি একজন কি মাজনুন, পাগল। তারপর আপনি এই কাজটা কেন করলেন? সম্মানিত সুধী, ভালো করে লক্ষ্য করুন। ফাকালা লি, তখন ইমাম আবু বকর ইবনে মুজাহিদ আমাকে বললেন, ফাআলতু বিহি, আমি তার সাথে এই কাজটা করেছি। কেন করেছি জানো? ভালো করে শুনে রাখো। কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা বিহি, আমি এই কাজটা এজন্য করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে এরকম আচরণ করতে আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ওয়াযালিকা, ঘটনাটা হচ্ছে এই,
আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ওয়াকাদ আকবালা শিবলিয়ু, এমন অবস্থায় হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন। ফাকামা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শিবলির দিকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শিবলির কপালে চুমু খেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চুমু খাচ্ছেন হযরত শিবলির কপালে। এখন ইমাম আবু বকর ইবনে মুজাহিদ বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি আতাফআলু হাদা বিশিবলি, ওহে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি শিবলির সাথে এই কাজ করলেন? কারণটা কি আমি তো বুঝলাম না। এখন ভালো করে দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ফারিদাতান ইল্লা ওয়া ইয়াকরাউ খালফাহা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ইলা আখিরিস সূরাতি ওয়া ইয়াকুলু সালাসা মাররাতিন। ভালো করে লক্ষ্য করুন সম্মানিত সুধী, ইবনুল কাইয়্যিম জাওজিয়া একদিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলাকে শিরক ফতোয়া দিলেন, অথচ তার কিতাবের মধ্যে কি উল্লেখ করে রাখলেন লক্ষ্য করুন। তিনি উল্লেখ করলেন, দেখুন হুজুর জবাব দিচ্ছেন, ওই আবু বকর ইবনে মুজাহিদ আমি কেন তার জন্য দাঁড়ালাম, তার সাথে মুআনাকা করলাম, তাকে চুম্বন কেন দিলাম জানো? কারণটা হইল সে যখনই কোনো ফরজ নামাজ পড়ে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে সে সালাম ফিরানোর পরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করে। এই সূরা তাওবার শেষ পর্যন্ত তেলাওয়াত করার পরে এরপরে সে তিনবার বলে। কয়বার? তিনবার। কি বলে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সে কি বলে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। লক্ষ্য করেছেন? তাহলে ইবনুল কাইয়্যিম জাওজির এই রাওয়ায়াত বর্ণনা করা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ইয়া মুহাম্মদ বলে ডাকলে কি অনেকে রাসূলুল্লাহ কি পেয়েছেন? চুম্বন। রাসূলুল্লাহ নূরানি জবান মোবারকে, নূরানি মুখ মোবারকে চুম্বন আমাদের মতো হতভাগাদের কপালেও আসতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইবনুল কাইয়্যিম জাওজিয়াও পর্যন্ত এটাকে স্বীকার করে নিলেন। এরপরে আপনি আসুন, এখন আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। আদতেই ব্যাপারটা হইল কি জানেন? ব্যাপারটা আমি তো এই পর্যন্ত এতটুকু বুঝাইতে অন্তত সক্ষম হইলাম যে সাহাবায়ে কেরাম কি করতেন, কোন সমস্যায় পড়লে রাসূলুল্লাহকে আহ্বান করে রাসূলুল্লাহর দ্বারস্থ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতেন, আর আল্লাহ তাআলা এই ওসিলায় তাদেরকে কি করতেন? ক্ষমা করে দিতেন। এখন আমি এটা নবীর ব্যাপারে গেল, এখন আমি একটু সংক্ষিপ্ত আকারে বলবো ওলিদের ব্যাপারে কি অবস্থাটা আমাদের জানার দরকার আছে। তো একটু দেখি, লক্ষ্য করে দেখি ওলিদের ব্যাপারে কি ব্যাপার, একটু লক্ষ্য করি। দেখো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, কে? ইমাম শাফিঈ, এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। লক্ষ্য করো, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে। এখন ভালো করে দেখুন, শাফিঈ মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, আপনারা দেখবেন কি অবস্থাটা সেটা দেখুন। ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন, আমি জোর গলায় বলছি সনদটা সহিহ সনদে বর্ণনা করেছেন। তারিখে বাগদাদ প্রথম খণ্ড 123 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি কুল্লা ইয়াউমিন ইয়ানি যায়রান ফাইদা আরাদাত লি হাজা সাল্লাইতু রাকআতাইন ওয়া আতাইতু ইলা কবরিহি ওয়া সাআলতুল্লাহ আল হাজাতা ইন্নাহু ফামা তাবা'দ আন্নী হাত্তা তাকুদিয়া অথবা হাত্তা তুকদয়া ফাকালা লি হাদা লাইসা। এ পর্যন্ত রাওয়ায়াত ভালো করে লক্ষ্য করুন। খতিবে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে বর্ণনা করছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে অবশ্যই বরকত হাসিল করে থাকি। সুবহানাল্লাহ। কিভাবে? সেটা কিভাবে বরকত হাসিল করেন? এখন প্রশ্ন আসতে পারে,
ইমাম আবু হানিফা যখন ইন্তেকাল করেছেন তখন ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন, তাহলে কি করে বরকত হাসিল করলেন? প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন, জবাব তিনি দিয়ে দিয়েছেন। কি তিনি বলছেন? আজিউ ইলা কবরিহি কুল্লা ইয়াউমিন ইয়ানি যায়রান, আমি প্রত্যেক দিন কি করতাম? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে জিয়ারতকারী হিসেবে উপস্থিত হতাম। সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, কোথায় ইমাম শাফির দেশ? গাজা, ফিলিস্তিন। আর ইমাম আজমের দেশ হচ্ছে ইরাকের কুফা। কত ডিস্টেন্স চিন্তা করুন। ইমাম শাফি এখানে আসেন কিসের জন্য? জিয়ারত করার জন্য। এবং কি কারণে আসতেন আরো স্পষ্ট করে দিচ্ছেন। তিনি বলছেন ফাইদা আরাদাত লি হাজা, যখন আমার কোনো প্রয়োজন দেখা দেয়। কে বলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। যখন আমার কোনো প্রয়োজন দেখা দেয়, সাল্লাইতু রাকাতাইনি, আমি তখন 2 রাকাত নামাজ আদায় করি। ওয়া আতাইতু ইলা কবরিহি, এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে উপস্থিত হয়ে ওয়া সাআলতুল্লাহ আল হাজাতা ইনদাহু, ইমাম আজমের কবর শরীফের কাছে উপস্থিত হয়ে সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আমার এই হাজাতটা, প্রয়োজনটা সমাধান করার জন্য দোয়া চাই। সুবহানাল্লাহ। আর দোয়া চাওয়ার কারণেই আল্লাহ তাআলা আমার এই হাজাতটা পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ, মাজার শরীফে এসে তার হাজত পূরণের জন্য কি করতেন? দোয়া করতেন, আর আল্লাহ তাআলা পুরো করে দিতেন। ওহে ইবনে তাইমিয়া, কোথায় আপনি ইবনে তাইমিয়া? আর কোথায় আপনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির তো ওই উনার পেশাব করার পানি নেওয়ার যোগ্যতাও তো আপনাদের মধ্যে নাই। আছে কি কোনোদিন সম্ভব নয়। আজকে আপনারা কিভাবে এটাকে শিরক ফতোয়া দিচ্ছেন? একটু লজ্জা করেন আপনাদের? একটু আপনাদের বিবেকে বাধা দেয় না এই কথাগুলো বলতে? এখন দেখুন, তাহলে আমরা দেখলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি কি করতেন? তার হাজত পুরো করার জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ, মাজার শরীফে হাজিরি দিয়ে তিনি সেখানে দোয়া করতেন, আল্লাহ পূরণ করে দিতেন। আর একটা আমি আপনাদেরকে দেখাবো সংক্ষিপ্ত আকারে। দেখুন, লক্ষ্য করুন, এটা বর্ণনা করেছেন ওই খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এটা উল্লেখ হাফেজ খতিব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেটা কোথায় উল্লেখ করেছেন? লামিউদ দারারি কিতাবের মধ্যে রয়েছে। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন লামিউদ দারারি কিতাবের প্রথম খণ্ড 44 নম্বর পৃষ্ঠা। সেখানে সংক্ষিপ্ত কথা আমি বলি যে সেখানে বর্ণনা করা হচ্ছে এক সময় সমরকন্দ এলাকায়, কোন এলাকায়? সমরকন্দ, বুখারা, বর্তমান রাশিয়ার মধ্যে পড়েছে এটা। এই সমরকন্দ এলাকায় সেখানে অনাবৃষ্টি দেখা দিল। কি দেখা দিল? অনাবৃষ্টি যখন দেখা দিল, বেশ কয়েক বছর ধরে এই ঝামেলা হচ্ছে। ফাসতাসকান নাসু মিরারান ফালাম ইউসকাউ, বহু বার তারা ইস্তিসকার নামাজ আদায় করলেন, কিন্তু তারা বৃষ্টি প্রাপ্ত হলেন না, বৃষ্টি হলো না। এমন অবস্থায় ফাআতা রাজুলুন সালিহুন মারুফুন বিসসালাহি ইলা কাযী সামারকান্দ, তখন সমরকন্দের যিনি বিচারক ছিলেন তার কাছে একজন তৎকালীন প্রসিদ্ধ নেককার ব্যক্তি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন যে আমি একটা সিদ্ধান্ত আপনার কাছে জানাতে চাই, আপনি দেখুন সিদ্ধান্তটা কেমন হয়। আমি খুব সংক্ষেপ আকারে বলছি। তখন বলছেন হ্যাঁ বলুন। তখন তিনি বললেন, কে বললেন? ওই নেককার ব্যক্তি সমরকন্দের বিচারককে বলছেন যে জনাব, আমি মনে করছি আপনিও বের হবেন আর আমরা জনগণ সকলেই বের হব। বের হয়ে খরতাঙ্ক নামক জায়গায়, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ, মাজার শরীফ অবস্থিত, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে উনার উসিলাতে বৃষ্টি প্রার্থনা করব। এই কাজটা কেমন হয়? তখন কাজী সামারকান্দ তাকে লক্ষ্য করে বললেন, খুব সুন্দর, নি'মা মা রাআইতা, আপনি কত সুন্দর না একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সুতরাং চলুন। এরপরে ফাখারাজাল কাদি ওয়া মাআহুন নাস, ওই কাজী বিচারক নিজে বের হলেন, সমস্ত লোকজনও বের হলেন। বের হওয়ার পরে ওয়াস্তাসকা বিহিম ওয়া বাকান নাসু ইনদাল কবরি ওয়া তাশাফাউ বিসাহিবিহি। সম্মানিত শুধু ভালো করে লক্ষ্য করুন, কাজী সামারকান্দ এবং সমস্ত জনগণ যারা বারবার করে ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি পান নাই, তারা এই মুহূর্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ উপস্থিত হয়ে, তার কবর শরীফে উপস্থিত হয়ে তারা সেখানে ইস্তিসকার নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। ওয়া তাশাফাউ বিসাহিবিহি, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ তাআলার দরবারে বৃষ্টি প্রার্থনা করার কারণে যখন
যখন বৃষ্টি প্রার্থনা করলেন ফাআরসালাল্লাহু তাআলা সামা বিমাইন আযীমিন গাযীর আদামান নাসু মিন আজলিহি بخرطق 7 أيام ونحوها لا يستطيع أحد الوصول إلى سمرقند من كثرة المطر وغزارته লক্ষ্য করুন বলা হচ্ছে যখনই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় বৃষ্টি প্রার্থনা তারা করলেন করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানে এত মানে প্রচন্ড মেঘ দিলেন খুব গভীর মেঘ দান করলেন এবং এত বেশি বৃষ্টি হলো যে ওই সমস্ত লোকজন 7 দিন পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে অবস্থান করতে বাধ্য হয়েছিল এত বেশি বৃষ্টি তারা বাড়িতে আসতে পারছিল না সুবহানাল্লাহ তাহলে আমরা দেখলাম ওলিদের মাজার শরীফের জিয়ারত করতে যান কোনো সুপারিশের জন্য এইটা কি সকলেই করে এসেছেন সকলে এটা কি করেছেন নিয়মিতভাবে করে এসেছেন অতএব ওলিদের কবরটাও কবর শরীফগুলো ওলিদের মাজার শরীফগুলো এইটা আমাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তবে মনে করবেন এটা মনে করবেন না আমরা কিন্তু কোন ওলিকে আল্লাহ মনে করি না নাউযুবিল্লাহ কোন নবীকে আমরা আল্লাহ মনে করি না আল্লাহ তাআলা maaf করুক আল্লাহ তিনি সব কিছু একচ্ছত্র মালিক কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে মহা মর্যাদা দান করেছেন সে মর্যাদার দোহাই দিয়ে আমরা সেখানে দোয়া চাই আর আল্লাহ এই কারণে সেটাকে কবুল করে নেন কেউ উল্টা বুঝবেন না কোন পাগলও কোনদিন কোন ওলিকে আল্লাহ মনে করে না এটা আমাদের সুন্নিদের উপরে একটা অযথা চাপানো দোষ চাপানোর একটা অপবাদ এছাড়া আর কোনো কিছুই নয় সম্মানিত উপস্থিতি আমি আর বেশি যাচ্ছি না আর একটা রায়াত আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে দেখছেন তিরমিজি শরীফ আপনারা দেখছেন যেটা আমাদের দেশে পড়ানো হচ্ছে এই তিরমিজি শরীফের 154 নম্বর পৃষ্ঠাতে আমরা লক্ষ্য করি এখানে বলা হচ্ছে 154 নম্বর পৃষ্ঠা এবং 154 নম্বর পৃষ্ঠার হাসিয়া মানে পার্শ্বটিকা পাদটিকা যেটাই আমরা বলি না কেন এই পাদটিকার নাম্বার হইল 2 সেখানে বলা হচ্ছে قال الامام الشافعي رحمه الله ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কবর মুসা আল কাযিম রাহমাতুল্লাহি আলাইহি তরিয়াকুম মুজাররাবুল লিজাবাতি দুআ ইমাম শাফি বলেন যে হযরত ইমাম মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহি বা আলাইহিস সালাম যেটাই বলুন না কেন যাকে শিয়ারা ইমাম মনে করেন সে মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার শরীফটা হচ্ছে মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য একটা পরীক্ষিত স্থান সুবহানাল্লাহ এরপরে আরো কি বলছেন قال حجة الإسلام محمد الغزالي ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান ইস্তামাদ্দু ফি হায়াতিহি ইস্তামাদ্দু বা'দা মামাতিহি যে সমস্ত ব্যক্তিদের কাছে দুনিয়ায় সাহায্য পাওয়া যায় আখিরাতেও তাদের ইন্তেকালের পরেও তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যায় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা তাহলে দেখলাম সমস্ত হাদিস শরীফগুলো কোরআনে কারীমের আয়াত তাফসীর সবকিছুই প্রমাণ করছে যে ইবনে তাইমিয়ার এই মতবাদটা সম্পূর্ণরূপে ভ্রান্ত মতবাদ শুধু ভ্রান্ত মতবাদ নয় যে মতবাদটা হচ্ছে কুফরি শিরকি মতবাদ আর এই কুফরি শিরকি মতবাদের দিকে আজকে আমাদেরকে কোরআন সুন্নাহর নাম দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইবনে তাইমিয়া পন্থীরা নিয়ে যাচ্ছে আজকে আমাদেরকে ইবনে আব্দুল ওয়াহাব নজদি পন্থীরা নিয়ে যাচ্ছে বাংলার জমিনে কাজী ইব্রাহিম আর ওই সেই অমুক তমুক কোন জাফরি টাফরি কারা আছে জানি না তারা আজকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছেন কিন্তু সাবধান আজকে আপনারা কেউ এগুলোতে পা দিয়ে ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবেন না আমরা স্পষ্ট প্রমাণ দাখিল করলাম এখন আপনারা বলতে পারেন আদতেই তারা কি এই বিষয়গুলো জানে না তারা কেন এই কাজগুলো করতে পারে এই বিষয়ে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে আমি শুনিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব এই বিষয়ে এইটা নয় কেন তারা এই কাজটা করতেছে হাদিস শরীফটা রয়েছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23585 মুসনাদ আহমদের কত নম্বর হাদিস 23585 নম্বর হাদিস শরীফ এবং এই হাদিস শরীফটা বাইহাকিতেও রয়েছে অন্যান্য কিতাবে সহিহ সনদের হাদিস শরীফ সহিহ সনদের হাদিস শরীফটা রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে পড়ে শোনাচ্ছি দেখুন عن داوود بن أبي صالح قال أقبل مروان يوما فوجد رجلا واضعا وجهه على القبر فقال أتدري ما تصنع فأقبل عليه فإذا هو أبو أيوب الأنصاري
فقال نعم جئت رسول الله صلى الله عليه وسلم ولم آت الحجر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تبكوا على الدين إذا وليه أهله ولكن بكوا عليه إذا وليه غير أهله সম্মানিত উপস্থিতি হাদিস শরীফটা ভালো করে শুনুন সম্মানিত সুধী তাহলে আপনারা বুঝতে পারবেন যে অবস্থাটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে সেটা কি মারওয়ান ইবনুল হাকাম যখন গভর্নর মদিনা শরীফের মারওয়ান ইবনুল হাকাম যখন গভর্নর মদিনা শরীফের একদিন মারওয়ান ইবনুল হাকাম দেখলো যে একজন ব্যক্তি তার পুরা কপালটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে এইভাবে লেগে দিয়ে আছেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ কপালটা কোথায় লেগে দিয়ে আছেন আল্লাহ রাসূলের রওজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে কপাল না ওয়াজহুন বলে চেহারা পুরা চেহারাটা লেগে দিয়ে আছেন এখন ফাকালা মারওয়ান বলল আতাদরি মা তাসনাউ ওহে ব্যক্তি তুমি কি জানো তুমি কোন কাজ করছো মানে তার ধারণা কি এটা মস্ত বড় শিরক হয়ে গেছে কি হয়ে গেছে কারণ রাসূলুল্লাহ কবর শরীফে রওজা শরীফে গিয়ে মাথা লেগে থাকবে তাহলে শেষটা মনে হয়তো বা শিরক করে ফেললে এরকম কিছু একটা মনে করবে আজকে যদি এই অবস্থাটা আমাদের দেশে আমরা যদি কেউ করি আর যদি কোনো ওহাবী মৌলবী দেখে ফেলে জাফরের মতো ওই বড় বড় মৌলবী কাজী ইব্রাহিমের মতো মৌলবীরা যদি দেখে ফেলে সাথেই তো মুশরিক ছাড়া কোনো কিছু বলবে পারলে যদি তাদের কাছে রিভলভার থাকে গুলি করে বলবে একটা জিহাদের সওয়াব পেয়ে গেলেন আমি কোথায় কিন্তু বলবে যে একটা মুশরিককে দুনিয়া থেকে বিদায় করলাম লক্ষ্য করুন এই কথা বলার পরে মারওয়ান কিন্তু লক্ষ্য করতে পারে নাই যে ব্যক্তিটা কি কারণ উনি তো কি করে আছেন পুরা চেহারাটা রাসূলুল্লাহ রওজা শরীফে লেগে দিয়ে উনি উপর হয়ে পড়ে আছেন আর মারওয়ান তো পিছন দিক থেকে লক্ষ্য করেছে সে তো বুঝতে পারে নাই যখন এই কথাটা বলছে বলার পরে কাছে গিয়ে দেখে ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী তিনি হচ্ছেন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মারওয়ান তো মাথা খারাপ কারণ হযরত আবু আইয়ুব আনসারী ইনার সাথে বড় কিছু হয়ে গেছে নাকি মারওয়ান ওহে আজকে হবে ভাইরা লক্ষ্য করুন আজকে আপনারা কি ফতোয়া দিচ্ছেন সহিহ সনদের হাদিস শরীফ সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা মোবারক লেগে দিয়ে রয়েছেন কোথায় রাসূলুল্লাহর রওজা শরীফে কবর শরীফে আর আজকে আপনারা চুল থেকে পানি গেলে পান থেকে চুনে গেলে আপনারা কুফর আর শিরকের ফতোয়া দেওয়া শুরু করেছেন লক্ষ্য করুন তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি বলেছেন ওই যে মারওয়ান তো বলেছিল যে কি করছেন আপনি মানে এটা তার কি বোঝাইলো মস্ত বড় শিরক হয়ে গেছে এখন হযরত আবু আইয়ুব আনসারী বলছেন ফাকালা নাআম হযরত আবু আইয়ুব আনসারী বললেন হ্যাঁ আমি খুব ভালো করে জানি আমি কি করছি খুব ভালো করে তোমার সাথে ভালো জানি আমি কারণ আরো শুনে রাখো জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়ালাম আতিল হাজার আমি কোনো পাথরের কাছে আসি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কোনো পাথরের কাছে আমি রাসূলুল্লাহর দরবারে এসেছি আমি কোথায় আসব এরপরে তিনি আরো কথা বললেন খুব সুন্দর একটা কথা বললেন ওহে ওয়াহাবীরা আপনারা একটু লক্ষ্য করে শুনুন কাজী ইব্রাহিমের মতো ব্যক্তিরা আজকে মনে করছেন মদিনা থেকে পড়াশোনা করে আসছেন বিশাল কিছু হয়ে গেছেন একটু লক্ষ্য করে শুনুন লক্ষ্য করুন দেখুন তিনি আরো একটা কথা বলে দিলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল অর্থাৎ আবু আইয়ুব আনসারী বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি লা তাবকু আলা দ্বীনি ইদা ওয়ালিয়াহু আহলুহু ওহে আমার উম্মতেরা যখন তোমাদের নেতৃত্বে তোমাদের কর্তৃত্বে তোমাদের ক্ষমতায় যখন যোগ্য লোক থাকবেন তখন তোমাদের দিনের জন্য আফসোস করার দরকার নাই কাঁদাকাটি করার দরকার নাই কারণ তারা যোগ্য তারা বোঝেন কিন্তু ওয়ালাকিনি বুকু আলাইহি তোমরা দিনের ব্যাপারে কাঁদাকাটি করো আফসোস করো হাই হতাশ করো কখন ইজা ওয়ালিয়াহু গায়রু আহলিহি যখন এইটার নেতৃত্বে আসবে অযোগ্য ব্যক্তিরা কারা আসবে অযোগ্য ব্যক্তিরা এটার দ্বারা উনি বুঝাই দিলেন মারওয়ানকে মারওয়ান বেটা তুই তো হইলি কি অযোগ্য তুই তো কোরআন সুন্নাহ কোনো কিছু বুঝিস না এই কারণেই তুই আজকে আমার চেহারা লাগিয়ে দেওয়া দেখে তুই মনে করছিস এটা আমি কি উল্টাপাল্টা কাজ করে ফেললাম আরো তো এই দিনের জন্য তো এখন আমাদের কাঁদার দরকার যেহেতু তোর মতো অযোগ্য আজকে ক্ষমতায় এসেছে অনুরূপ আজকে বাংলায় ফতোয়া ফারাইজের দায়িত্ব পেয়েছে কারা মারওয়ানের মতো কিছু মারওয়ানের উত্তরসূরি কিছু অযোগ্য ব্যক্তিরা যারা দু চারটা কিতাব পড়াশোনা করেই মনে করেছে কি একেবারে কি মানে বাহরুল উলুম হয়ে গেছে তারা তাদের চাইতে বড় কোনো কিছুই আর নাই লক্ষ্য করুন আদতে এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝলাম তারা কিন্তু মারওয়ান মার্কা আলেম হয়েছে কোন মারওয়ান আলেম
মারওয়ান মার্কা আলেম, আদতেই তারা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লাজ্জাত তারা খুঁজে পায় নাই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আজকে আমরা যে আলোচনাটা করলাম তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপরে, তোমার আউলিয়া কেরামদের শানের উপরে, আমাদের নিজস্ব কোনো খুদি এখানে নেই, আমাদের নিজস্ব কোনো নিজের আত্মতৃপ্তি এখানে নেই, এতটুকু আত্মতৃপ্তি আমাদের এখানে রয়েছে। আল্লাহ, তোমার অতীত আউলিয়া কেরাম আমাদের বুজুর্গানের দিনদের মাধ্যমে যে আমলটা আমরা পেয়ে এসেছি সেটাতেই আমরা খুশি আছি। আর ইবনে তাইমিয়া পন্থী, ইবনে কাইয়িম জাওজিয়া পন্থী, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি পন্থী, আমাদের বাংলার 90 ওয়াহাবী মৌলবীদের এই ভ্রান্ত মতবাদ থেকে যদি আমরা এই আলোচনার দ্বারা উপকৃত হয়ে ভ্রান্ত মতবাদ থেকে সরে আসতে পারি, তাহলে আমাদের সফলতা আল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদের আজকের আলোচনাটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।